আজ আমরা আলোচনা করব দশম শ্রেণীর জীবনবিজ্ঞানের প্রথম অধ্যায় জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয়। তো এখানে আমরা শুধুমাত্র সেই টপিকটা বা সেই বিষয়টা নিয়ে আলোচনা করব যেগুলো এক্সাম ওরিয়েন্টেড বা পরীক্ষায় আসতে পারে এরকম, এবং সেগুলো মার্ক করব। তোমরা আমার সাথে সাথে পড়ো। প্রথম আমাদেরকে জানতে হবে উদ্দীপক কী। উদ্দীপক মানে যার প্রভাবে আমাদের, ধরে নাও আমরা এখানে বসে আছি বা যে যার যে কোনো কাজ করছি, কেউ ডাকলো, সেই ডাকের প্রভাবে সাড়া দিলাম। এই আমাদের সাড়া দেওয়াটা হচ্ছে সংবেদনশীলতা, আর যে ডাকছে সেটা হচ্ছে উদ্দীপক। সে হতে পারে, বা ধরে নাও তুমি বসে আছো, রোদ লাগলো বা তোমার গায়ে গরম ঠান্ডা, এই প্রভাবটা যে কারণে গরম লাগছে সেই উদ্দীপক, আর গরম লাগার ফলে আমাদের মধ্যে যে ক্রিয়াটা সেটা আমাদের সংবেদনশীলতা। এক কথায় উদ্দীপক এক ধরনের শক্তি যা জীবদেহের বাইরে পরিবেশে উৎপন্ন হতে পারে অথবা জীবদেহের অভ্যন্তরীণ পরিবেশে তৈরি হতে পারে। তবে উদ্দীপকের প্রভাবে জীবদেহের নিয়ন্ত্রণ অনুকূল অথবা প্রতিকূল অবস্থার সৃষ্টি হতে পারে। আমাদেরকে জানতে হবে ভৌত সমন্বয়কারী বা স্নায়ুতন্ত্রের মাধ্যমে এবং রাসায়নিক সমন্বয়কারী তন্ত্র হরমোনের মাধ্যমে এগুলো আমাদের উদ্দীপক, ঠিক আছে, যার প্রভাবে আমাদের শরীরে প্রতিক্রিয়া সৃষ্টি হয়, সেটাকেই উদ্দীপক বলছে। উদ্ভিদের ক্ষেত্রে সমন্বয় সাধন উদ্ভিদ হরমোন বা ফাইটো হরমোন মাধ্যমে প্রাণীরা বাসস্থান, খাদ্য, প্রজননের প্রয়োজনে এক স্থান থেকে অন্য স্থানে গমন করে। তো এটা জাস্ট একবার রিডিং পড়লেই হবে। তো মেন পার্টে আমরা আসছি। এখানে আরেকটা বিষয় বলে রাখি, গমন আর চলন। চলন মানে চলানো, চলন অর্থাৎ অঙ্গ প্রত্যঙ্গের সঞ্চালন, আর গমন অর্থাৎ এক স্থান থেকে অন্য স্থানে যাওয়াটাকে বলছে গমন। সেটা উদ্ভিদের ক্ষেত্রে হতে পারে বা প্রাণীর ক্ষেত্রে হতে পারে। দেখো, মানুষের পক্ষে গমন করতে পারাটা স্বাভাবিক, কিন্তু উদ্ভিদ এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারে না। তাহলে উদ্ভিদের ক্ষেত্রে প্রধানত যেটা দেখা যায় সেটাকে বলছে চলন। কিন্তু ব্যতিক্রম রয়েছে কিনা ক্লামাইডোমোনাস এবং ভলভক্স, এই দুটো মনে রাখবে। এরা গমনে সক্ষম, অর্থাৎ গমন করতে পারে এরকম উদ্ভিদ, স্থান পরিবর্তন করতে পারে। সংবেদনশীলতা কি জিনিস না, উদ্দীপকের প্রভাবে জীবদেহের সাড়া প্রদান করার ক্ষমতাকেই সংবেদনশীলতা বলে। আর উদ্দীপক তাহলে কি, যে বাক্য বা উৎপাদন শক্তি নির্দিষ্ট বা ব্যবস্থাপনার মাধ্যমে জীবদেহে গৃহীত হয় এবং জীবের মধ্যে নির্দিষ্ট সাড়া বা রেসপন্স সৃষ্টিতে সহায়তা করে, তাকে উদ্দীপক বা স্টিমুলাস বলে। এখানে উদ্দীপকটা একটু দাগ দিয়ে রাখবে। তাপ, আলো, শব্দ ইত্যাদি বাহ্য উদ্দীপক। হরমোন উদ্দীপক মানে যার প্রভাবে আমাদের মধ্যে কোনো ক্রিয়া বা কোনো সঞ্চালন বা যে কোনো কিছু পরিবর্তন লক্ষ্য করা যায়, সেটাকে আমাদের উদ্দীপক বলছি, যে আমাদের মধ্যে উদ্দীপনা সৃষ্টি করছে। এখানে চলন গমনের সংজ্ঞাটা একটু দেখে নেবে। যে প্রক্রিয়া জীব নির্দিষ্ট স্থানে স্থির থেকে, অর্থাৎ স্থানান্তরে না গিয়ে স্বতঃস্ফূর্তভাবে উদ্দীপকের প্রভাবে অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালন করে, তাকে চলন বলে। আর গমন হচ্ছে যে প্রক্রিয়ায় স্বেচ্ছায় উদ্দীপকের প্রভাবে অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালনের মাধ্যমে সামগ্রিক স্থান পরিবর্তন করে, তাকে গমন বলছে, স্থান পরিবর্তনটাকে। চলন গমনের পার্থক্যটা অতটা ইম্পর্টেন্ট নয়, তবু একটু পড়ে রাখবে। জীব এক স্থানে আবদ্ধ থেকে অথবা স্থানান্তরের সময় চলন প্রদর্শন করতে পারে। গমনের ক্ষেত্রে জীবের অবশ্যই স্থানান্তর সম্পন্ন হয়। এর উদাহরণ মনে রাখবে। গমনে সক্ষম উদ্ভিদ হচ্ছে ক্লামাইডোমোনাস এবং ভলভক্স। ব্যতিক্রম এগুলো, আর এখানে দুটো ব্যতিক্রম মনে রাখবে। এটা হচ্ছে প্রাণী, স্পঞ্জ, সাগর কুসুম প্রাণী হয়েও এরা গমন করতে পারে না, গমনে অক্ষম। এবারে উদ্ভিদের চলন সম্পর্কে কতগুলো তথ্য, আর ব্যতিক্রমটা অবশ্যই মনে রাখবে, ক্লামাইডোমোনাস এবং ভলভক্স। উদ্ভিদের চলনের প্রকারভেদ। উদ্ভিদের চলনকে প্রধানত 3 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে ট্যাকটিক চলন, 2 নম্বরটা ট্রপিক চলন, 3 নম্বর হচ্ছে ন্যাস্টিক চলন। এছাড়াও আরও কিছু চলন রয়েছে, ঠিক আছে।
ট্যাকটিক চলন কাকে বলছে? আলো, তাপমাত্রা, রাসায়নিক পদার্থ, বিদ্যুৎ শক্তি প্রভৃতি বহিস্থ উদ্দীপকের প্রভাবে উদ্ভিদ কিংবা উদ্ভিদের অঙ্গের স্থান পরিবর্তনকে বলছে ট্যাকটিক চলন। অর্থাৎ যে কোনো গাছ দেখবে আলোর দিকে, যেমন সূর্যমুখী আলোর দিকে ফোটে, এটা কি হচ্ছে আলোর প্রভাবে তার দিক পরিবর্তন। তাপমাত্রা, কিছু কিছু ফুল রয়েছে যেগুলো রাত্রে ফোটে কিন্তু অধিক তাপমাত্রায় বা দিনের সূর্যের আলোতে ফুটে না। রাসায়নিক, যেমন যেদিকে উদ্ভিদ উর্বরতা বেশি পাবে, জল যেদিকে থাকবে বা সার উদ্ভিদের সেই দিকে শিকড় বা মূলের মানে বৃদ্ধি, এই ঘটনাকে বলছে রাসায়নিক উদ্দীপক। এরকম বিভিন্ন উদ্দীপকের প্রভাবে তাদের মধ্যে যে পরিবর্তন লক্ষ্য করা যায় সেটাকে ট্যাকটিক চলন বলছে। ফটোট্যাকটিক চলনটা কি? সমগ্র উদ্ভিদ দেহ যখন আলোক উদ্দীপকের প্রভাবে স্থান পরিবর্তন করে তাকে ফটোট্যাকটিক বা আলোক অভিমুখী চলন বলে। যেমন এটা চলন, ঠিক আছে, এক্ষেত্রে ক্লামাইডোমোনাস ভলভক্স এটা গমন করতে সক্ষম হলেও এদের মধ্যে যে চলন গমন আছে মানেই চলন আছে, অর্থাৎ যে গমন করতে সক্ষম তার মধ্যে চলন তো অবশ্যই থাকবে। চলন কিনা নড়াছড়া, আর গমন হচ্ছে স্থান পরিবর্তন। তাহলে এখানে কি বলেছে? ক্লামাইডোমোনাস ভলভক্স এটা কি হচ্ছে আলোর দিকে অগ্রসর হয়, গমন ঘটাতে পারে। এই গমন ঘটানোর সাথে সাথে এদের মধ্যে চলনও ঘটছে। তাহলে ফটোট্যাকটিক চলন অর্থাৎ আলোর দিকে গতিশীল হওয়াটাকে বলছে ফটোট্যাকটিক চলন। এটা উদ্ভিদের ক্ষেত্রে দেখা যায়, ক্লামাইডোমোনাস ভলভক্স এই উদাহরণ। এছাড়াও কিছু শৈবাল রয়েছে তাদের ক্ষেত্রেও এটা দেখা যায়। এবারে কিনা কেমোট্যাকটিক চলনটা কি? মসের শুক্রাণু, মস একটা হচ্ছে উদ্ভিদ, মসের যে শুক্রাণু সুক্রোজের প্রভাবে এবং প্রাণীর শুক্রাণু ম্যালিক অ্যাসিডের প্রভাবে ডিম্বাণুর দিকে অগ্রসর হয়, একে বলছে কেমোট্যাকটিক চলন। এটা একটা কেমিক্যাল টাইপের ব্যাপার বা কেমিস্ট্রি জিনিস। মসের শুক্রাণু ডিম্বাণুর এই যে অগ্রসর হওয়ার এটাকে বলছে কেমোট্যাকটিক চলন। উদাহরণটা মনে রাখলেই হবে। ক্লামাইডোমোনাস ও ভলভক্স চলন প্রধানত আলোর অভিমুখে ঘটে, কিন্তু তীব্র আলোকে এরা আলোর বিপরীত দিকে গমন করে। এটাই বলছে প্রতি আলো চক্রবর্তী চলন বলে। এই গেল আমাদের প্রথম ট্যাকটিক চলন। এবারে আমরা 2 নম্বর নিয়ে আলোচনা করব, ট্রপিক বা দিক নির্ণীত চলন। দিক এটা কি জিনিস? উদ্দীপকের প্রভাবে উৎসের দিকে উদ্দীপকের গতিপথের দিকে উদ্ভিদ অঙ্গের চলনকে ট্রপিক চলন বা দিক নির্ণীত চলন বলে। অর্থাৎ পাতা শ্যাওলা গাছের পাতার কোষ, কুমড়ো গাছের কাণ্ড, রোমের কোষে স্বতঃস্ফূর্ত প্রোটোপ্লাজমীয় চলন দেখা যায়। উদ্ভিদের ট্রপিক চলন প্রধানত 3 প্রকারের, যথা ফটোট্রপিক, হাইড্রোট্রপিক, জিওট্রপিক। ফটোট্রপিক চলন আলোক বৃত্ত চলন, অর্থাৎ উদ্ভিদ অঙ্গের চলন যখন আলোক উৎসের গতিপথ অনুসারে হয় তখন তাকে আলোক বৃত্তি বা আলোক পরিবর্তী চলন বা ফটোট্রপিক চলন বলে। অর্থাৎ এটা বোঝাচ্ছি উদাহরণ দিয়ে। উদ্ভিদের কাণ্ড, শাখা প্রশাখা আলোক রশ্মির সঙ্গে সমান্তরালভাবে বৃদ্ধি পায়, তাই কাণ্ড ও শাখাকে অনুকূল আলোকবর্তী বলে। অর্থাৎ উদ্ভিদের কাণ্ড এবং শাখা প্রশাখা আমরা দেখেছি সূর্যের আলো যেদিকে থাকে সেদিকে বৃদ্ধি পায়, একটা ফটো ছবির মাধ্যমে দেখানো হয়েছে। মূল আলোর উৎসের বিপরীত দিকে, অর্থাৎ সূর্য যদি ওপর দিকে ওঠে মূল তাহলে নিচের দিকে বৃদ্ধি পাবে, এটাকে বলছে প্রতিকূল আলোকবর্তী বলে। অপরপক্ষে উদ্ভিদের পাতা আলোকরশ্মির সঙ্গে তির্যকভাবে বৃদ্ধি পাওয়ায় পাতাকে তির্যক আলোকবর্তী বলে। এখানে এটা জেনে রাখলে হবে, এখান থেকে একটা সেরকম কিছু নেই। এবারে আমরা জানবো কি হাইড্রোট্রপিক চলন বা জলবৃত্ত চলন। এটা কি জিনিস না? উদ্ভিদ অঙ্গের চলন যখন জলের উৎসের গতিপথ অনুসারে হয় তখন তাকে জলবৃত্তি বা জলবর্তী হাইড্রোট্রপিক চলন বলে। উদ্ভিদের মূল সর্বদা আমরা জানি কি উৎসের দিকে বৃদ্ধি পায়, অর্থাৎ তার মূল জল যে পাশে থাকবে উদ্ভিদের মানে মূল সেদিকে বৃদ্ধি পেয়ে চলে যাবে। এটাকে বলছে অনুকূল জলবর্তী বা হাইড্রোট্রপিক চলন বলতে পারে। উদ্ভিদের মূলের জলের উৎসের দিকে বৃদ্ধি পাওয়ার ঘটনাটাকেই বলছে হাইড্রোট্রপিক চলন। এরপর আমরা আলোচনা করব জিওট্রপিক চলন। জিওট্রপিক চলনটা কি জিনিস? বা অভিকর্ষজ বৃত্তি। উদ্ভিদ অঙ্গের চলন যখন মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে অভিকর্ষের গতিপথ অনুসারে হয় তখন তাকে অভিকর্ষজ বৃত্তি বা অভিকর্ষবর্তী বা জিওট্রপিক চলন বলে। অর্থাৎ উদ্ভিদের মূল সবসময় অভিকর্ষের টানে পৃথিবীর ভার কেন্দ্রের দিকে অগ্রসর হয়, উদ্ভিদের মূল মাটির নিচের দিকে, অর্থাৎ ওদিকে পৃথিবীর টান থাকে অভিকর্ষজ।
এই কারণে মূলকে অনুকূল অভিকর্ষবর্তী এবং কাণ্ড মাটির ওপরে উদ্ভিদের ভার কেন্দ্রের বিপরীত দিকে, অর্থাৎ কাণ্ড অভিকর্ষের বিপরীতে বৃদ্ধি পায়। এই ঘটনাটাকে বলছে প্রতিকূল অভিকর্ষবর্তী। অর্থাৎ জিওট্রপিক চলন হচ্ছে এক কথায় উদ্ভিদের মূলের বৃদ্ধি, পৃথিবীর যে অভিকর্ষজ বলের দিকে উদ্ভিদের মূলের বৃদ্ধি, এবং কাণ্ডের বৃদ্ধিটা কোন দিকে হয় না, উদ্ভিদের অভিকর্ষজ মূলের বিপরীত দিকে হয়। এই ঘটনাটাকে বলছে জিওট্রপিক চলন। ন্যাস্টিক চলন বা ব্যাপ্তি চলন কি জিনিস? উদ্ভিদ অঙ্গের চলন যখন উদ্দীপকের গতিপথ অনুসারে নিয়ন্ত্রিত না হয়ে উদ্দীপকের তীব্রতার উপর নির্ভর করে নিয়ন্ত্রিত হয়, সেই প্রকার চলনকে ন্যাস্টিক চলন বলা হচ্ছে। যেমন ফোটোন্যাস্টি কি জিনিস? উদ্ভিদ অঙ্গের সঞ্চালন যখন আলোকের তীব্রতার দ্বারা নিয়ন্ত্রিত হয় তখন তাকে ফোটোন্যাস্টিক বা আলোক ব্যাপ্তি চলন বলে। অর্থাৎ সূর্যমুখী যে ফুল বা পদ্ম, এগুলো কি হচ্ছে, আলোর যেদিকে সূর্য উঠবে সেই দিকে উদ্ভিদের ফুলটা ফুটছে, এই ঘটনাটাকে বলছে ফোটোন্যাস্টি চলন। ঠিক। আরেকটা রয়েছে কিনা থার্মোন্যাস্টিটা কি জিনিস? থার্মোন্যাস্টি বা তাপ ব্যাপ্তি চলন উদ্ভিদ অঙ্গের সঞ্চালন যখন উষ্ণতার তীব্রতার দ্বারা নিয়ন্ত্রিত হয় তখন এই ধরনের চলনকে থার্মোন্যাস্টি বা তাপ ব্যাপ্তি চলন বলে। এটা হচ্ছে টিউলিপ ফুলের পাপড়ি অধিক তাপে খোলে আবার কম তাপে বুঝে যায়, এই ঘটনাটাকে বলছে থার্মোন্যাস্টি। এখানে আলোর প্রভাব নয়, এখানে তাপমাত্রার প্রভাব। আর সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে এখানে সিসমোন্যাস্টি বা স্পর্শ ব্যাপ্তি। স্পর্শ, ঘর্ষণ, আঘাত, বায়ুপ্রবাহ প্রভৃতি উদ্দীপকের প্রভাবে উদ্ভিদ অঙ্গের যে ন্যাস্টিক চলন হয় তাকে সিসমোন্যাস্টি বলে। যেমন লজ্জাবতীর পাতা স্পর্শ করা মাত্র পত্রগুলি বুঝে যায়, এই ঘটনাটাকে বলছে সিসমোন্যাস্টি। স্পর্শজনিত যে উদ্ভিদের চলন দেখা যায় সেটাকে সিসমোন্যাস্টি বলে। পরবর্তী কি আসছে না, কেমোন্যাস্টিক বা রাসায়নিক। কোনো রাসায়নিক পদার্থ, প্রোটিন, ইথার, ক্লোরোফর্ম প্রভৃতির সংস্পর্শে উদ্ভিদঙ্গের যে সঞ্চালন বা চলন ঘটে তাকে কেমোন্যাস্টি বা রাসায়ন ব্যাপ্তি চলন বলে। যেমন সূর্য শিশির, এটা হচ্ছে একটা পতঙ্গভুক, অর্থাৎ উদ্ভিদের পাতার কর্ষিকাগুলি পতঙ্গের প্রোটিনের সংস্পর্শে আসা মাত্র বেঁকে যায়। অর্থাৎ কোনো একটা পতঙ্গকে, এদের বেঁচে থাকার উৎস হচ্ছে এরা কোনো পতঙ্গ থেকে প্রোটিন বা এদের প্রয়োজনীয় সামগ্রী ওখান থেকে সংগ্রহ করে। কোনো একটা পতঙ্গ যখন এদের পাতার উপর পড়ছে বা তার মধ্যে যে কেমিক্যালসের প্রভাবে এদের পাতাগুলো বুঝে যায়, অর্থাৎ পতঙ্গটা মারা যায় এবং তার থেকে এদের এই উদ্ভিদগুলো বা এগুলো বেঁচে থাকে। কেমোন্যাস্টি। ঠিক আছে, এবারে এটার পার্থক্যটা পড়ে রাখবে। ট্যাকটিক চলন, ট্রপিক চলন, ন্যাস্টিক চলন। ট্যাকটিক চলনে উদ্ভিদের সামগ্রিক স্থান পরিবর্তন হয়। ট্রপিক চলনে উদ্ভিদের সামগ্রিক স্থান পরিবর্তন হয় না। ন্যাস্টিক চলনে উদ্ভিদের সামগ্রিক স্থান পরিবর্তন হয় না, শুধুমাত্র ট্যাকটিক চলনের ক্ষেত্রে সামগ্রিক স্থান পরিবর্তন হয়। এই প্রকার চলন উদ্দীপকের তীব্রতা এবং গতিপথ উভয়ের প্রভাবে ঘটে। ট্রপিক চলন এই প্রকার চলনে উদ্দীপকের উৎসের গতিপথ অনুসারে হয়। উদ্দীপক বলতে বাক্য, তাপ, জল, আলো এগুলোর প্রভাবে। এই প্রকার চলন উদ্দীপকের তীব্রতার ওপর নির্ভর করে, অর্থাৎ উদ্দীপকের তীব্রতা বলতে তাপের প্রভাব, আলো আর অন্ধকার, কোনো উদ্দীপকের গতিপথের উপর নির্ভর করে না। ট্যাকটিক চলন হরমোন অক্সিন দ্বারা প্রভাবিত হয় না। ট্রপিক চলন হরমোন বা অক্সিন দ্বারা প্রভাবিত হয়। ট্রপিক চলন এবং ন্যাস্টিক চলনও প্রভাবিত হয় না। এটি এক প্রকার সামগ্রিক চলন, এটি এক প্রকার বক্র চলন। শৈবালের আলোর দিকে চলন হচ্ছে ট্যাকটিক চলনের উদাহরণ। উদ্ভিদের অঙ্গের আলোর উৎসের দিকে চলনটাকে বলতে ট্রপিক চলন, এবং স্পর্শ করলে লজ্জাবতীর বুঝে যাওয়ার ঘটনাটাকে কি বলছে, ন্যাস্টিক চলন। এরপর পার্ট 2-তে আমরা হরমোন নিয়ে আলোচনা করব। ঠিক আছে, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। আর পরবর্তী ভিডিওটা দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো।